मुर्शिदाबाद से खबर। पश्चिम बंगाल राज्य फरक्का जीआरपी ने अंतर्राष्ट्रीय मोबाइल तस्करी गिरोह के मोबाइल फोन जब्त कर बरामद किए। पश्चिम बंगाल राज्य फरक्का जीआरपी ने अंतर्राष्ट्रीय मोबाइल तस्करी गिरोह के मोबाइल फोन जब्त कर बरामद किए। नई फरक्का जीआरपी ने एक दो नहीं बल्कि 147 मोबाइल फोन बरामद किए हैं। इस तरक्की गिरोह में शामिल 2 लोगों को गिरफ्तार किया गया है। इस अंतर्राष्ट्रीय मोबाइल तस्करी गिरोह के साथ ही कैसे पकड़े गए, तो सुनिए। ये बात खुद मालदा मंडल के रेलवे सुरक्षा विभाग के सम्मानित डीएसआरपी कह रहे हैं। उन्होंने ये बयान में कहा कि अंतर्राष्ट्रीय तस्कर है, लेकिन चूंकि इसकी तस्करी पड़ोसी देश बांग्लादेश में की जाती है, इसलिए शायद इसे अंतर्राष्ट्रीय तस्करी गिरोह कहना ही उचित होगा। उन्हीं से सुनिए ये मोबाइल कहां से लाए जा रहे थे। ये इसीलिए पकड़े गए क्योंकि किसी गुप्त सूत्र से जानकारी मिली थी, लेकिन तब कोई सूत्र उपलब्ध नहीं है। तो शायद ऐसे कितने ही मोबाइल या अन्य सामान दूसरे देशों में तस्करी के लिए भेजे जाते होंगे। तस्कर कितने चालाक होते हैं, डीआरपी सुनकर आपको कुछ समझ आया? उन्हें पता था कि अगर वे दिल्ली में जहां चेकिंग होती है वहां इतने सारे मोबाइल फोन ले जाते तो वे वहीं पकड़े जाते, लेकिन उन्होंने ये चोरी के मोबाइल फोन किसी ऐसे स्टेशन या जंक्शन से उठाए जहां चेकिंग नहीं होती और उन्हें गिरफ्तार किए गए 2 लोगों तक पहुंचा दिया। लेकिन आखिरकार वे रेलवे जीआरपी के हत्थे चढ़ गए। गिरफ्तार किए गए दोनों व्यक्ति कलियाचक के रहने वाले हैं। सूत्रों के अनुसार तस्करों को कलियाचक में कोई मुखिया नहीं है। जीआरपी सूत्रों के अनुसार गिरफ्तार किए गए दोनों व्यक्ति दाऊद इब्राहिम 24 और ताहिरूब शेख 25, ये भी पता चला है कि वे उत्तर प्रदेश से यूपी ब्रह्मपुत्र मेल एक्सप्रेस ट्रेन से आए थे और प्लेटफॉर्म नंबर 2 पर उतरे थे। वहां से वे आगे बढ़े। নমস্কার, আমি বলছি যে গতকাল আমরা একটা খবর পাই যে দিল্লি থেকে ট্রেনে করে প্রচুর চোরাই মোবাইল আসছে আমাদের এই ফারাক্কা স্টেশনে। তো এই সোর্স ইনফরমেশনটা ছিল আমাদের এসআরপি শিলিগুড়ি সাহেবের। এসআরপি শিলিগুড়ি সাহেব তখন একটা টিম ফর্ম করেন। টিমে ছিলেন আমাদের আইসি মালদার নেতৃত্বে ছিলেন আমাদের এসওজি টিম এবং ফারাক্কা আরপিআইসি টিম একটা তৈরি করে দেন এবং এসআরপি সাহেবের নির্দেশ মতো তারা ফারাক্কা স্টেশনে সেই খবরটা ইনফরমেশনটা ওয়ার্কআউটের জন্য থাকে। রাত্রি 11:05 নাগাদ এবং 2 জন ব্যক্তিকে ট্রেন থেকে নামার পরে ধরা হয়, ব্রহ্মপুত্র মেল থেকে নামার পরে ধরা হয় এবং সন্দেহভাজন ছিল তারা। তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তারা বিভিন্ন রকম ভাবে পুলিশকে এড়িয়ে যেতে থাকে। তারপরে পিট্টু ব্যাগ সার্চ করা হয়, তাদের দুটো কাঁধে যে ব্যাকপ্যাকগুলো ছিল সার্চ করে এই আপনার সামনে দেখছেন যে 147টা মোবাইল, তাদের কাছে চোরাই মোবাইল যেগুলো উদ্ধার করা হয়। কোনো কাগজপত্র ছিল না এবং এইসব মোবাইলগুলো তারা কালিয়াচক থেকে নিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এত বড় সফল, এর আগে অনেকবার মোবাইল বা অনেক কিছু উদ্ধার করেছেন, যে 147টা মোবাইল উদ্ধার করেন, এই আমরা এর আগে মোবাইল উদ্ধার হয়েছে, কিন্তু এত ব্যাপক পরিমাণে এরকম উদ্ধার হয়নি। আমাদের এসআরপি শিলিগুড়ি সাহেবের মনিটরিং এ টিম ফর্ম করে উনি সম্পূর্ণ ব্যাপারটা দেখেছেন, মনিটরিং করেছেন এবং তার নির্দেশ মতোই এই এত ব্যাপক পরিমাণে মোবাইল উদ্ধার করা সম্ভব হয়েছে। আপনি আরেকটা কথা বলেন যে মোবাইলগুলো বাংলাদেশ নিয়ে যাচ্ছিল, আরেকটা পেশেন্টে বাংলাদেশ লাগিয়ে আপনারা কি হ্যাঁ, আমরা তো জিআরপি থেকে তো আমরা তৎপর ছিলাম বলেই তো আজকে এই এতগুলো মোবাইল আমাদের রিকভারি হয়েছে। তো এগুলো অ্যাকচুয়ালি আপনাদের কালিয়াচক থেকে এগুলো যাচ্ছে। দুটো ব্যক্তিরাও কালিয়াচকের এবং কালিয়াচকের একটা যে মানে কিংপিং বলা যায় সেও কালিয়াচকে, যতটুকু আমরা তদন্তে পাচ্ছি। এবং এটা একটা হচ্ছে মানে ইন্টার স্টেট গ্যাং, যেটা বলে আন্তঃরাজ্য ক্রিমিনাল গ্যাং, যেটা তারা এসব করে বেড়াচ্ছে। এটা 2 নম্বর প্ল্যাটফর্ম ফারাক্কা স্টেশন 2 নম্বর। নাম পরিচয় এখনই ডিটেলসটা আমরা জানাতে পারছি না, একটু আমাদের সময় দিতে হবে, আমরা তদন্ত করি আগে, তবে ডিটেলসটা আপনাদের জানাতে পারবো। তবে কালিয়াচকেরই এরা সব বাড়ি আছে। এরা নিয়ে আসছিল ওই মোরাদাবাদে, ওরা বলছে উত্তরপ্রদেশের মোরাদাবাদ স্টেশনে ওদেরকে হ্যান্ড ওভার করেছে। এরা কি বহনকারী? এরা ক্যারিয়ার হিসাবে আপাতত মনে হচ্ছে, ফার্দার ইনভেস্টিগেশন না। এবং যা হোক, একটা হয়তো মোবাইল প্রতি 100 টাকা করে পায় ওরা,
এরকম একটা ওদের বক্তব্য যেটা এখন সেগুলো ভেরিফাইয়ের ব্যাপার আছে। মুরাদাবাদ থেকে নিয়ে নাম তো নেমেছে এবং সেখান থেকে কালিয়াচক যেত, কালিয়াচক থেকে বাংলাদেশ। এই মোবাইলগুলো কি কোনো ক্রাইম বা বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে গেছিল না কোনো এই মোবাইলের মাধ্যমে ক্রাইম করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে? এগুলো তো প্রাথমিকভাবে বিক্রি করার উদ্দেশ্যে যাচ্ছিল। এতে কি সিম আছে মোবাইল? মোবাইলে সম্পূর্ণ তো সিম নেই, খোলায় এখনো গ্রেপ্তার করেছেন তাদের কি এর আগে কোনো কমপ্লেন বা কোনোখানে কেস আছে? না এই প্রথম? না, আমাদের কাছে তো এটা প্রথমেই দেখা যাচ্ছে। কতদিন রিমান্ড নিচ্ছেন আপনারা? আমরা আজকে কোর্টে পাঠাচ্ছি ওদের, 7 দিনে পুলিশ রিমান্ড চেয়েছি জঙ্গিপুর কোর্টে পাঠাচ্ছেন? জঙ্গিপুর কোর্টে। জঙ্গিপুর কোর্ট থেকে তারপরে পুলিশ রিমান্ড আসে, জিজ্ঞাসাবাদ করে আরো ডিটেলস পাওয়া যাবে। আমার নাম আমি ডিএসআরপি মালদা ফারিজা সরকার।